সম্প্রতি কানাডার কাওয়ার্থা লেকে নৌকাডুবিতে ২ জন বাংলাদেশির মৃত্যু হয়। তন্মধ্যে একজন ছিলেন বিজিএমইর সাবেক সহসভাপতি এবং অপরজন ছিলেন বাংলাদেশ বিমান বোয়িং 787 এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু। নিয়মিত তিনি বিমান চালাতেন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা পথ আকাশপথ। তিনি কি কখনো কল্পনা করেছেন তার মৃত্যুটা হবে নদীপথে, নৌপথে, পানিপথে? সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ কিন্তু সে প্রতিনিয়ত পাড়ি দিচ্ছে আকাশপথে। একটা বিমান অ্যাক্সিডেন্টে কারো বাঁচার কোনো সুযোগ নাই। এই ঝুঁকিপূর্ণ পথ সে নিয়মিত পাড়ি দিয়েছে, কিন্তু তার মৃত্যুটা লেখা নৌপথে এবং সেখানেই তার মৃত্যুটা হয়েছে। প্রত্যেকটা মানুষের হায়াত মৌত নির্ধারিত। কেউ চিরস্থায়ী বেঁচে থাকবে না। অবশ্যই দুনিয়াতে যে আসছে তাকে মৃত্যুবরণ করতে হবে। এখন কোথায় কার মৃত্যু হবে আমরা কেউ জানি না, কিন্তু আমরা যদি প্যানিক ছড়াই, অনাকাঙ্ক্ষিত ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেই, তখন মৃত্যু তো হবেই, সাথে আনুষঙ্গিক কিছু ব্যাধি, কিছু অসুবিধা আমাদের শরীরে মস্তিষ্কে বয়ে বেড়াবে। সম্প্রতি আমরা কোভিডের নতুন একটা ভ্যারিয়েন্টের কথা শুনতেছি। আমরা সাবধান থাকব, সচেতন হব, কিন্তু প্যানিক ছড়াবো না। বিগত সময়ে কোভিড হয়েছিল, যারা দুনিয়া থেকে যাওয়ার তারা কিন্তু চলে গিয়েছে, যে থাকার সে কিন্তু এখনো আছে। গ্যারান্টি দিয়ে বলার সুযোগ নাই আমি থাকতে পারবো নাকি আমি মৃত্যুবরণ করব। আমরা কেউই তা জানি না। শুধু শুধু প্যানিক ছড়িয়ে কি লাভ? যেটা যতটুকু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি। মানুষের মনে যখন আমরা ভয় ঢুকাই দিই, অতিরঞ্জিত কথাবার্তা বলি, তখন ওই মানুষটা যতটা না রোগের কারণে মরে, তার চেয়ে বেশি মরে সে তার মানসিকভাবে। আমাদের এক ভাই পরিচিত, ওনার ওয়াইফের কিডনিতে সমস্যা। উনি দেশ বিদেশে বহু জায়গায় উন্নত মানের চিকিৎসা করিয়েছে, ডাক্তার দেখিয়েছে, কিন্তু সে মারা গিয়েছে ব্রেইন স্ট্রোক করে। সে সব সময় তার পরিবার নিয়ে, সংসার নিয়ে, সন্তান নিয়ে এত পরিমাণ চিন্তা করত যে কিডনির চেয়ে বেশি এফেক্ট হয়ে গেল অন্য জায়গায়। একটা ব্যাধি যদি সমাজে ছড়িয়ে পড়ে, আমাদের কাজটা কি আতঙ্ক ছড়ানো? আমাদের কাজ হবে সচেতনতামূলক পোস্ট করা অথবা তথ্যমূলক কিছু শেয়ার করা, ভীতিকর পরিস্থিতি তৈরি না করা, খুব বেশি ঘাবড়ে না যাওয়া। কারণ আমি যদি খুব ঘাবড়ে যাই, খুব ভয় পেয়ে যাই, তাহলে কি এই জিনিস চলে যাবে কিংবা কোনো সলিউশন হয়ে যাবে? যেহেতু হবে না, সেহেতু আমি এই প্যানিক ছড়িয়ে কি লাভ? অলরেডি বিশ্ব সাফার করেছে ইতিমধ্যে এই ধরনের ঘটনাতে। যতটা রোগের ইস্যু ছিল তার চেয়েও বেশি প্যানিক ছিল। একটা সময় ছিল যখন আমরা শুনতাম যে ডায়রিয়া হলে অনেক মানুষ মারা গেছে শুধু ডায়রিয়ার কারণে। চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, এখন সেটার মৃত্যুর হ্রাসটা কমে আসছে। এক সময় আমরা শুনতাম যার হয় যক্ষা তার নাই রক্ষা। এত ভয়াবহ একটা রোগ ছিল। ধীরে ধীরে এটা এখন স্বাভাবিক পর্যায়ে চলে আসছে, ট্রিটমেন্ট চলে আসছে। বিষয়টা হলো, আমার যদি মৃত্যু লেখা থাকে, আমি কি বাঁচতে পারবো? যে কোনো হালতেই সেটা হবে। ওই সময় যে ডায়রিয়াতে আক্রান্ত হয় নাই সে কি মরে নাই? যে যক্ষায় আক্রান্ত হয় নাই সে কি মরবে না বা মরে নাই? করোনার সময় যারা বেঁচে গিয়েছি তারা কি মরবো না? মরতেই যেহেতু হবে, চিরন্তন একটা সত্য, তাহলে প্যানিক ছড়িয়ে কি লাভ? মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে কি লাভ?
ছড়াতে যদি হয় ছড়াবো সচেতনতা, অ্যাওয়ারনেস। আমরা এই কাজগুলো করব, আমরা মাস্ক পরিধান করব, আমরা বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা এগুলো আলোচনা করব। ভয় দেখাচ্ছি, আতঙ্ক ছড়াচ্ছি, এর দ্বারা কোনো ফায়দা নেই, ক্ষতি ছাড়া। তো আমরা এই প্যানিক ছড়ানো হতে বিরত থাকি, আমরা সচেতন হওয়ার চেষ্টা করি, সচেতনতা শেয়ার করি। একটা অজানা আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ নেই। যখন মৃত্যু আছে হবেই, এটা থেকে বাঁচার কোনো সুযোগ নেই। যদি মৃত্যুর ভয় সত্যিকার অর্থে অনেক বেশি থাকে, তাহলে মৃত্যুর পরবর্তী জীবনে আমরা কোন কাজ করলে সবচেয়ে ভালো থাকতে পারবো সেই কাজগুলোতে ফোকাস দিই, সেইগুলো নিয়ে ভাবি। প্যানিক ছড়িয়ে এত বড় প্যান্ডামিক আমরা থামাতে পারবো না, কিন্তু অ্যাওয়ারনেস ছড়িয়ে আমরা কিন্তু নিজেদের মানসিকভাবে আমরা শক্তিশালী থাকতে পারবো, আমরা মনস্তাত্ত্বিকভাবে ভালো থাকবো, সুস্থ থাকবো। ভালো থাকবেন।